নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আমাদের যে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন রোগ নিয়ে বিচার করা হয়ে থাকে, সেই রোগের বিচারের মধ্যে অ্যালজাইমার রোগ নিয়ে আজকে কিছু কথা তুলে ধরছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণভাবে আমাদের মনে রাখার শক্তি কমতে থাকে, কিন্তু এই স্মৃতিশক্তির হ্রাস যখন কিছু সময়ের জন্য গুরুতর হয়ে ওঠে তখন একে অ্যালজাইমার রোগ বলা হয়। মস্তিষ্কের টিস্যুগুলি যখন দুর্বল হয় এবং সেখানে অতিরিক্ত প্রোটিন জমা হয় তখন টিস্যুগুলি কর্মক্ষমতা হারায়, তখন এই রোগের প্রকাশ পায়। ষষ্ঠভাবে সাবলর্ড যখন 1, 6, 8, 12 সাথে যুক্ত হয়, অর্থাৎ লগ্ন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয়, রাহু শুক্র চন্দ্র সংযোগ তৈরি হয়ে থাকে এবং চতুর্থ দ্বাদশ ভাবের সংযোগ ঘটে থাকে এই সব প্ল্যানেটগুলোর সাথে, তখন কিন্তু মানসিক রোগের, বিশেষ করে স্মৃতিশক্তি হারানোর রোগের নির্দেশ পাওয়া যায়। এখানে লগ্নভাব হচ্ছে 1 নম্বর ঘর হচ্ছে লগ্নভাব, অর্থাৎ জাতক নিজে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগের ভাব। অষ্টম হচ্ছে বাধা বিপত্তি, সমস্যা, অপারেশন বা জটিল কোনো বিষয় বোঝাচ্ছে, গুপ্ত ব্যাপার বোঝাচ্ছে। আর যদি কেতু যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে অজানা কোনো রোগ নির্দেশ করে থাকে। এছাড়া চন্দ্র, শুক্র, রাহু এই প্ল্যানেটগুলো তো থাকছেই বললাম। আর তাছাড়া হচ্ছে দ্বাদশ ভাব, যেটা আমাদের হসপিটালাইজেশন বুঝিয়ে থাকে, তা এই কারণে বা চিকিৎসা বুঝিয়ে থাকে। সেই কারণে এই 1, 6, 8, 12 আমাদের যখন কানেক্ট হচ্ছে এই প্ল্যানেটগুলোর সাথে, বিশেষ করে পঞ্চম ভাব থেকে আমাদের স্মৃতিশক্তি বিচার করা হয়ে থাকে। এবং এখানে আমি চতুর্থ ভাবের কথা বলেছি। চতুর্থ ভাব হচ্ছে পঞ্চম ভাবের দ্বাদশ, অর্থাৎ স্মৃতিশক্তি লস হওয়া নির্দেশ করে থাকে। সে কারণে এই প্ল্যানেট এবং এই ভাবগুলির সংযোগে আমাদের অ্যালজাইমার রোগ হতে সাধারণত দেখা যায়।